আরো একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি, পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। গাড়ি দাঁড় করিয়ে টাকা তোলার ছবি ভাইরাল হতেই সুর চড়িয়েছে বিজেপি। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। তারপর বানারহাট থানার পুলিশের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ উঠল, তারপর পুলিশ কি বলছে জানবো। রনি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রনি, সন্নিষ্ঠা, দেখো, যেমনটা জানা গিয়েছে যে বানারহাট ব্লকের বানারহাট থানার পুলিশ কর্মীরা একেবারে তেলিপাড়া চৌপতি এলাকায় রাতের বেলা তোলা তুলছেন বিভিন্ন গাড়ি থেকে হাত বাড়িয়ে। এমনটাই কিন্তু গুরুতর অভিযোগ করেছে বিজেপির তরফে। সাংবাদিক সম্মেলন করে সেই ছবি অর্থাৎ ভিডিও কিন্তু প্রকাশ্যে তারা এনেছে এবং সাংবাদিক সম্মেলন করে তারা দাবি করেছে যে এইভাবে বিভিন্ন জায়গায় তোলাবাজি হচ্ছে অথচ কোনো ব্যবস্থা হচ্ছে না। আর এই ছবি প্রকাশ্যে আসতে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে কি করে রাতের অন্ধকারে। প্রশ্ন তো উঠছে রনি অনেকই। আপাতত ধন্যবাদ তোমায়। আরো একটা খবর জানিয়ে রাখি আপনাদেরকে, ফের হাঁসখালির নির্যাতিতার পরিবারের ওপর দুষ্কৃতীদের হামলা। অভিযুক্তের ঘনিষ্ঠ দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। মহাদেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, আরো ডিটেইলস জানাবেন। মহাদেব, পরিবারের যেটা অভিযোগ, যে সে যখন গতকাল রাত্রে যখন বাস নিয়ে যাচ্ছিল তখনই কিন্তু কয়েকজন দুষ্কৃতী এসে তার উপর চড়াও হয় এবং তাকে চাদর চাপা দিয়ে তাকে অন্য জায়গায় নিয়ে যায় এবং সেখানে গিয়ে মারধর করা হয়। যেটা পরিবারের দাবি যে সম্পত্তি কিন্তু তার সাক্ষী রয়েছে ওই মামলার শেষে, এবং সেই সাক্ষী যাতে সঠিকভাবে দিতে না পারে এবং সাক্ষী যদি স্বীকৃতি দেওয়া না হয় তার জন্যই কিন্তু এই হামলা। যদিও বাড়িতে দেখো নিরাপত্তা রক্ষী রয়েছে, রাজ্য পুলিশের আদালতের নির্দেশ অনুযায়ী বাড়িতে নিরাপত্তা পুলিশ মোতায়েন রয়েছে। তা সত্ত্বেও এই ধরনের হামলাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় কিন্তু চাঞ্চল্য। ধন্যবাদ মহাদেব।